কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এটি এই মাঠে ঈদুল আজহার ১৯৭তম জামাত। জামাতকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী শফিক আদনান। শফিক, কি অবস্থা জানাবেন? শোলাকিয়ায় প্রতি বছরই একটি বড় আকারের অনুষ্ঠিত হয় ঈদের জামাত, আপনি তো আছেন সেখানে, শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ঈদ মোবারক। তো আজকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ১৯৭তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় এই জামাত শুরু হবে। তো এই জামাতকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই জামাতকে যেন নিরাপদ থাকে এ কারণে ২ প্লাটুন বিজিবি, হাজারখানিক পুলিশ এবং র্যাব সদস্যরা মোতায়েন হয়েছে। এখন কিন্তু ধীরে ধীরে মুসল্লিরা এই মাঠে প্রবেশ করতে শুরু করেছেন এবং যারা এখানে বিভিন্ন জায়গা থেকে নামাজ আদায় করতে এসেছেন তাদেরকে দেহ তল্লাশি করে তারপর কিন্তু এই মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে। তো আপনারা আমার পিছনে যে গেটটি দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আপনার এই যে মেটাল ডিটেক্টর দিয়ে এখানে লোকজনকে, মুসল্লি যারা আসছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। তো আজকের এই ঈদের জামাজে ইমামতি করবেন শহরের বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সোয়েব বিন আব্দুর রব। তো এখন আমরা এখন এই মুহূর্তে শোলাকিয়া মাঠে আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ধীরে ধীরে প্রবেশ করছেন। আর এখানে যদি সার্বিক ব্যবস্থাপনার কথা যদি একটু বলি, এই শোলাকিয়া ঈদ জামাতকে ঘিরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেন 2টি ভৈরব এবং ময়মনসিংহ থেকে এখানে কিশোরগঞ্জ আসবে মুসল্লিদেরকে নিয়ে। এখানে যে জেলা, এখানে যে ঈদগাহ কমিটি, পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে এই ঈদের যে নামাজকে যে এখানে মুসল্লিরা যারা আসবেন তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এখানে মেডিকেল টিম রাখা হয়েছে, স্বেচ্ছাসেবক রাখা হয়েছে, এখানে অজুর ব্যবস্থা করা হয়েছে এবং এই যে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশের সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে বলে মুসল্লিরা আমাকে জানিয়েছেন। আর নিরাপত্তার কথা যদি বলি, এখানের যে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আমাকে জানিয়েছেন যে এখানে যে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয়নি, নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এখানে সাজানো হয়েছে। এই কারণে এখানে একটা নিরাপত্তার একটা বাড়াবাড়ি আছে বলে মুসল্লিরা আমাকে বলেছেন। তারপরেও নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু এই যে কড়াকড়ি নিরাপত্তার যে কড়াকড়ি বিষয়টা আছে সেটা মেনে নিয়েছে। আরেকটা জিনিস আমি বলি যে এখানে আবহাওয়ার পরিস্থিতিটা যদি একটু বলি, যে সকাল থেকে কিন্তু এখানে একটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, একটা গুমোট আবহাওয়া বিরাজ করছে। তো তারা এখানে ঈদগাহ পরিচালনা কমিটি আমাকে জানিয়েছে যে আবহাওয়া ভালো থাকে তাহলে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশেই এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে শোলাকিয়ার সর্বশেষ তথ্য।